গ্রীষ্মের দিন নদীর ধারে একটি বক মাছ ধরছিল। সে খুব ক্ষুধার্ত, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরও কিছুই ধরতে পারছিল না। হঠাৎ সে শুনতে পেল পেছন থেকে গাছের ডাল ভাঙার আওয়াজ আসছে। বক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে একটা বাঘ জঙ্গল ফুঁড়ে নদীর দিকে আসছে। বক ভয় পেয়ে এক পা বাড়িয়ে পালাতে যাবে, তখন বাঘ বলে উঠল, ভয় পেও না, আমি তোমাকে খেতে আসিনি, আমি পানি খেতে এসেছি। কিন্তু একটা সমস্যা হয়েছে। বক অবাক হয়ে বলল, কি সমস্যা? আমার পেট খারাপ হয়ে গেছে, আমি ভুল করে এক বিষাক্ত ফল খেয়ে ফেলেছি, এখন গা গোলাচ্ছে, মাথা ঘুরছে। বক ভেবে পেল এই বাঘ আসলেই কাহিল হয়ে পড়েছে। সে মজার মুখ করে বলল, তুমি তো জঙ্গলের রাজা, বিষ খেয়ে কিভাবে বোকা হলে? বাঘ কষ্ট করে বলল, রাজা হলে কি ভুল হয় না? এখন উপায় বলো। বক হেসে বলল, ঠিক আছে, আমার ঠোঁট শুধু মাছ ধরতেই নয়, গাছের ঔষধি ফল খুঁজতেও কাজে লাগে। এসো, আমি তোমার জন্য কিছু খুঁজে দেখি। বক উড়ে উড়ে জঙ্গলের ভেতর গেল। সে একটি বিশেষ গাছের পাতা ও ফল নিয়ে এলো, যা জঙ্গলে বিষভাঙা পাতা নামে পরিচিত। বাঘ সেটা চিবিয়ে খেল। কিছুক্ষণ পরেই তার মুখে রং ফিরে এলো। সে দাঁড়াতে পারল। বাঁচলাম, তুই না থাকলে আজকে শেষ। বাঘ খুশি হয়ে বলল, তুই বুদ্ধিমান, সাহসী আর মজারও। এবার আমি তোর জন্য এক শিকার এনে দেব। বাঘ দৌড়ে জঙ্গলে ঢুকে একটা বড় মাছ ধরে আনল, নদীর পাশেই রেখে দিল। সেই দিন বাঘ আর বক একসাথে বসে মাছের ভোজন করল।